নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবা স্বাভাবিক অবস্থায় আছে। আজকে বুধবার, আগামী শুক্রবার মার তিথি পালন করা হবে। বছরান্তে আমরা যেটাকে বলি। দেখতে 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 প্রায় 1 বছর হয়ে গেল মা আমাদের মাঝে নেই। মা বিগত হয়েছেন মে মাসের 20 তারিখে, বাংলা হচ্ছে 6 জ্যৈষ্ঠ। তিথি অনুসারে পড়তেছে আগামী শুক্রবার, ইংরেজি 9 তারিখ, মে মাসের 9 তারিখ পড়তেছে আর কি। দিন এসে গেছে। তো এই মুহূর্তে একাই সব কিছু করা লাগতেছে, বাড়িরও সামাল দেওয়া লাগতেছে, আবার বাজারও করতে হবে। বাজার এখন করা হয়নি, আজকে যাব বাজার করার জন্য। আজকে আবার নিপা আসার কথা ছিল, গতকালকে বলছিল আজকে নিপা আসবে, কিন্তু আবার ফোন করে বলছে আজকে আসবে না, আগামীকাল আসবে। আর দাদারা হয়তো শুক্রবার অনুষ্ঠান, তো শুক্রবার সকালে আসবে। শ্রদ্ধা মনে হয় বৃহস্পতিবার মানে আগামীকাল বিকালের দিকে রওনা হবে, রাত্রে পৌঁছাবে। এখন চাচিকে মোবাইল করতেছি, চাচিকে পাওয়া যেতেছে না। শুনছি চাচির ধান কাটা লাগছে। চারিদিকেই একটু সমস্যা। যাই হোক, উপরওয়ালা সব দিকেই ঠিকঠাক করে দিবেন। তো ভাবছি এখন কিছু রান্না বান্না করে তারপরে বাড়ি এমনি কিছু কাজ করলাম, রান্না বান্না করে তারপরে যাবো বাজার করার জন্য। তো বাজারটা খুব তাড়াতাড়ি করে নিয়ে আসবো আর কি। আর আগামীকাল যা বাকি থাকে আগামীকাল করতে হবে। আস্তে আস্তে কাজগুলো গুছাতে থাকি, আপনারাও দেখেন আজকে কি করি। দাদার আজকে পুকুরে মাছ ধরবে। ইকো আর মানুষ কই? রাত্রিবেলা যখন হেঁটে আসি তখন এই জায়গাটা খুব খারাপ দেখায়। জায়গাটা পরিষ্কার মনেও থাকে না। বেশি সময় পরিষ্কার করা লাগবে না, কম আছে, কিন্তু রাত্রিবেলা ঘাস তো তখন কিছু দেখা যায় না, জন্য বেশি। আজকে রান্না করবো ডিম আর আলু তরকারি। আলু ডিম সিদ্ধ করা হয়েছে। রোদ উঠছে, ভালো রোদ উঠছে, গরমও পড়ছে। আমি এরকম গরম পড়লে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এখন বৃষ্টি হলেও সমস্যা না হলেও সমস্যা নেই, যেহেতু বাড়ির অনুষ্ঠান, একটু দিন বৃষ্টি না হওয়াটাই ভালো, আমাদের জন্য ভালো হয়।
আলু যেহেতু সিদ্ধ করে নিয়েছি, রান্না করতে বেশি সময় লাগবে না। রান্না করে দৌড় দেবো মির্জাপুরের দিকে। রবি আসবার মধ্যে রবি হ্যাঁ হয়ে গেছে। কষানো হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দেয়। গরম মশলা, আলু গালি দেব। দিয়ে দেই। তরকারি হয়ে গেছে। মির্জাপুর আসতে যাওয়াটা খুব কষ্ট। এই খাওয়া দাওয়া করে যাবো আর কি দৌড়িয়ে, তাছাড়া আর উপায় নেই। আচ্ছা, তরকারি তো ঝোল একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, হোটেলের তরকার মতো হয়েছে। আপনারা খাওয়া দাওয়া করে নেন। আচ্ছা, মাছ মারলে কতটি দেখলাম না তো, সময় পাই না যাও আর দেবো। গরমে গুলো বাদ দিয়ে আসছি। খাওয়া এরকম করবোই, ধর্মই। মাছ কত দি? তাহলে বেটা তো ভালোই বড় হয়েছে। বাটা মাছ, এটা আছে রুয়াশি তেলাপিয়া। তেলাপিয়া হান থেকে উঠতেছে না দুটা। গাছে মরিচ ভালোই দেখা যায়। মরিচ তখন বাড়িতে যে কিনা লাগে না, এই মরিচ দিয়ে চলে। ও পাশে কিছুটা গাছ আছে, কয়টা গাছ আছে।
তো পাট ক্ষেত এটা নিরানো শেষ, মাঝখানে কিছু ডাটা দিয়েছিলাম, ডাটাগুলো মোটা হয়ে উঠতেছে। এই যে ডাটা আরো কিছু উঠে ফেলা হয়েছে, এত ঘন ডাটা মনে করেন যে পাটের জন্য ক্ষতি। এই পাশে ঘন রয়েছে, বাবা বলছে এখান থেকে জানি উঠে উঠে খাই আগে থাকতে। আমরা সমস্ত জমি নিরানো হয়েছে, আবার সামনের ওটা এখন নিরানো হয় নাই, ওটা ঘাস রয়ে গেছে। এমনি সারটা দিয়ে দিছি, ওটা আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে। ধান কাটা চলে, বোলা চলে। আমার অনুষ্ঠানটা পার হয়ে গেলেই এটা কাটা শুরু করব। 80% ধান পাকছে। এবার দেখা যায় যে কিছু কিছু সবুজ সবুজ আছে, এই যে সবুজ সবুজ একটু দেখা যায়। ভিতরে চাল হয়েছে, এটা লাল হইতে মনে করেন যে এই সোনালি কালারটা আসতে আরো সপ্তাহখানেক সময় লাগবে। এটা যখন সোনালি কালার চলে আসবে তখন ধানটা কাটবো। এই যে একটু হালকা সবুজ সবুজ দেখা যায় যে। এমনি ধান সুন্দর ধান আছে, দেখা যাক এখন কাটার পরে কি অবস্থা হয়। এই কলার ছড়িটাও প্রায় বাড়তে আসছে। আবার এই পাশে আরেকটা আছে, ওই যে আপনার সেদিন বাঁশ দিয়ে দিয়েছিলাম। ওই যে ছড়িটা একই সাথে দুইটা আসবে। খাওয়া দাওয়া করার পরে বাবা এখন বলতেছে যে দুপুর করে যাওয়ার দরকার নাই, বাবাটা কালকে একটু সকাল সকাল যা করতে বলতেছে। তো নিজের একটু শরীরের অলসতা লাগতেছে, ভাবলাম যে কালকে সকাল সকালে সব বাজারঘাট করে নিয়ে আসবেন একবারে। তো দুদিন ধরে আবার যারা যারা কমেন্টস করতেছেন তাদের নাম বলা হয় না, যেহেতু হাতে একটু সময় আছে নাম করে বলে দেই। রায়ান আলিশ, উনি সবসময় কমেন্টস করেন, আপনাকে অনেক ধন্যবাদ। বিদ্যুৎ মিত্র, চৈতালি সিনহা, বিজুলি দাস, ঘরকন্যা ডেইরি, আমি আপনার ব্লগ দেখি মাঝে মাঝে, ধন্যবাদ। তারপরে আশিক মিয়া, সঞ্জীব ব্যানার্জি, সঞ্চিতা চ্যাটার্জি, শিউলি দত্ত, কাবেরী দেবী, এরা সবাই প্রতিদিনই কমেন্টস করেন। তারপরে আছেন রেহেনা বিবি, ইংল্যান্ড থেকে কমেন্টস করছেন, আপনাকে ধন্যবাদ। স্বপ্ন সিনহা, পুষ্পিতা, তারপরে শম্পা দাস, সুনিতা কিচেন, দেবদুলাল দত্ত, তারপরে লোকজিৎ বাগ চক্রবর্তী, মাম্পি সাহা, দেবাশিস পাল, সিনাক সিং, কুয়েল সেন, অসীম বিশ্বাস। তো যারা যারা কমেন্ট করছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর কিছু কিছু কমেন্টসের উত্তর দেওয়া দরকার, বা আসলে অনেক বিষয়ে আছে যেটাকে নিয়ে আর ওই বিষয়ে কথা বলতে আমাদের কোনো আমার ইচ্ছা নেই আর কি। তো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এই ব্যাপারে আর কোনো কথা বলবো না। যে যেখানে থাকবে ভালো থাক, এটাই চিন্তা ভাবনা করি, এটাই আশা করি। আর সবাই এখন বড় এবং যার যার ভালো মন্দ সবাই বুঝে, কাজেই কারো ব্যক্তিগত ব্যাপারে আমরা কেউ হস্তক্ষেপ করবো না। সবাই ভালো থাক, আপনারা ভালো থাকেন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আগামী শুক্রবার মায়ের বস্ত্রান্তি সারা হবে, ওদিন আপনাদের সবার নিমন্ত্রণ, আপনারা সবাই উপস্থিত থাকবেন। আমার সামর্থ্য অনুযায়ী আমি অনুষ্ঠানে করার চেষ্টা করব। তো আশীর্বাদ করেন অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে হয়, ওয়েদার যেন ভালো থাকে, সবাই যেন উপস্থিত হতে পারে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন আপনারা সবাই।